খোদাকে জানা অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময় সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায় বলো গো শুনতে চাই জোরে বল কে জ্বালালো আমার আল্লাহ জ্বালালেন আমাদের নবী পাকের নূরকে চমকিয়ে দিলেন জোরে বলুন যেই না নূর চমকানো হলো আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেওয়া হয়েছে রূহ থাকে সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের জবান থেকে বার হলো আলহামদুলিল্লাহ ঠিক আছে হাসি এলো হাসি আর উনি বললেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ প্রথম নবী প্রথম মানুষ যিনি যার নাম হলো আবুল বাশার সমস্ত মানব জাতির পিতা এই আদম আলাইহিস সালাম যখন আলহামদুলিল্লাহ বললেন হাসির মাধ্যমে আব্বা আমাদের নবী যখন দুনিয়ায় এসেছেন সর্বপ্রথম কথা বলেছেন আলহামদুলিল্লাহ প্রথম হলো আলহামদুলিল্লাহ শেষে হলো আলহামদুলিল্লাহ আল্লাহ শুরু করলেন দুনিয়া আলহামদু দিয়ে শেষ করলেন আলহামদু দিয়ে সুবহানাল্লাহ বলে বোঝেন তত্ত্বের কথা বোঝেন বন্ধু আমার সোনা মানিকের হযরতে আদম আলাইহিস সালাতু সালামের কাছে ওই নূর মোবারকা দেওয়া হয়েছে তখন বাবা ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ছেন হযরতে আদম পয়গম্বর বলেন আল্লাহ গো ফেরেশতে মেরে পিছে तस्बीह क्यों पढ़ रहे हैं अल्लाह पाक बोलें आय आदम पृथ्वीर जमीने आदम किछुई जानेन ना जहाँ किछु शोनेन सब प्रथम कथा शोनेन आय आदम आमी आमार हाबिबेर नूर मुबारका तोमार पुछते दिएछि बोले आमार फेरेस्तारा आमार हाबिबुल्लाहर नूर के जियारत करतेछे और आमी आल्लाहर प्रशंसा कीर्तन करतेछि अल्लाह ওই নূরটাকে একটু আমায় দেখাও সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের উংলি মোবারকায় দেওয়া হলো যখন নূর মোবারকা যখন দেওয়া হয়েছে এই সোনা মানিকের আদম আলাইহিস সালাতু সালাম জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় বাতেনেতে তুমি পিতা আদম তোমার পুত্র হয় তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলো গো শুনতে চাই জোরে বল শরিয়াতের বাজারে নবী আদম নবীর সন্তান হাকিকাতের বাজারে আমাদের নবীর সন্তান আদম পয়গম্বর সুবহানাল্লাহ কর যেহেতু আমার নবী পাকের জীবনী বলতে হবে তাই আমি পরিষ্কার করে আনলাম নূর মোবারকার দিকে বেশি থাকলাম না ডাইরেক্ট ঘটনার দিকে আসবো বলে সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিকেরাও আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারকা দেওয়া হয়েছে হঠাৎ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে না হুকুম করলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম সবাই সাজদা তাজমি করো আমার আদমকে সুবহানাল্লাহ ঝগড়া করলো ফাসাজাদু ইল্লা ইবলিস ঝগড়া করলো ইবলিস যে এত ইবাদত করেছে সে কি বলেছে আমি আগুনের তৈরি আর এ মাটির তৈরি তো নবীকে মাটির প্রথম কে বলেছে জোরে বলুন যার উপাধি কি ফেরেশতাদের শিক্ষক জান্নাতের চাবি যার কাছে খালি এত ডিগ্রি হঠাৎ বলতেছে আমি অগ্নির তৈরি সে মাটির তৈরি তো নবীকে মাটির বলা আজকেকার নতুন কথা নয় এটা প্রথম থেকেই চলে আসছে বলেছে আগে ইবলিস এখন যদি কেউ নবীকে মাটির বলে তাহলে গুরুদেবের নকল করে চালাক দল পরিষ্কার কথা কোনো লুকাচুরি নেই আমরা আমাদের নবীকে মাটির বলি না আমরা জানি আল্লাহ আমাদের নবীকে নূরের নবী বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন
আব্বাসি আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন দেখলেন ইবলিস ঝগড়া করেছে, ফাসাজাদু, ঝগড়া করলো ইবলিস, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, চিরতরে বঞ্চিত করে দিলেন, কাফের আখ্যায়িত করে দিলেন। ইবলিস বলতে চায়, আল্লাহ গো, আব্বা আমার ইবলিস কেন আপনার জান্নাত থেকে বঞ্চিত হলো, জান্নাতে যায় বন্ধ হলো কেন? একটাই কারণে, আমার নবী পাকের সম্মান না করার জন্য, আর আমার নবীকে মাটির বলার জন্য। নবী মাপের নূর, আমাদের নবী পাকের নূর মুকাদ্দাসার সম্মান না করার জন্য আর মাটির বলার জন্য, দুটি অপরাধে জান্নাতে জানেওয়ালা আযাজিল কাফের হয়ে গেছে। তো যারা আগে থেকে জান্নাতের বাইরে আছে ওরা ঢুকবে কেমনে? যে অপরাধের দরুন ভারত সরকার আমাদের দেশ থেকে বার করে দিল, ওই অপরাধ যদি কেউ বিদেশ থেকে করে তো আমাদের দেশে ঢুকতে পারবে? তা যে অপরাধের জন্য আযাজিল বাদ কাফের হয়ে গেল, ওই অপরাধ যদি এখন কেউ করে তাহলে তার অবস্থা। কথা বুঝতেছেন? আব্বাসি আমার সোনা মানিকের, নূর মোবারক আদম পয়গম্বরের কাছে মহান আল্লাহ পাক দিয়েছেন। এই নূর মোবারক আস্তে আস্তে জমিনের বুকে আমাদের কাছে কিভাবে আসছে দেখুন। এই সোনা মানিকেরা আমার খেয়াল রাখুন, আদম পয়গম্বর আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন রাখলেন, মন মোটে ভালো লাগে না। আল্লাহ পাক আদম নবীকে ঘুম দিলেন। ঘুম দেওয়ার পরে তার বাম পাশের হাতটি নিয়ে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা হলো বেকা হাড়ের তৈরি, একে যদি বেশি শক্ত করে সোজা করতে যাও ভেঙে যাবে। এজন্য নরম ভাবে কাজ নেবে। যদি 100 ভুল করে মাপ করতে 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 2-1টা ধরে কাজ করবে। যদি ধরো বেকা হাড়, সোজা হওয়া বড় মুশকিল, ভেঙে যাবে। আব্বাসি আমার খুব ভালো করে বুঝুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মা হাওয়াকে হাড্ডি, বেকা হাড্ডি দিয়ে, এজন্য পুরুষের একটি হাড্ডি কম, নারীদের একটি হাড্ডি বেশি। তাই তারা কাকে করে কলসি নিয়ে ঘুরতে পারে, বেড়াতে পারে, অসুবিধা নাই। কিন্তু পুরুষও নিতে পারে, কিন্তু ওদের মতো পারে না। কথা বুঝতেছেন? এজন্য মায়েদের জোর করে সোজা করবেন না, খুব গায়ে হাত বুলিয়ে, এরা খুব নরম, খুব মায়েদের মধ্যে। আপনি আস্তে আস্তে বিনয়ী হবেন, দেখবেন আপনার স্ত্রী যে কাজ করে না সেই কাজ করবে, যদি আপনি বিনয়ী হন। কিন্তু আমার মায়েদেরকে এইখানে আমি আরো একটা কথা বলবো, যদি কোনো জায়গায় আগুন ধরে, আগুন, আগুন মানে বোঝেন তো, রাগ হয়ে গেছে, এখন আগুনে যদি আরো আগুন দাও তো বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? তাহলে আগুনে আগুন না দিয়ে যদি এক জায়গায় স্ত্রীর আগুন ধরেছে, স্বামী পানি দেবে, তুমি যে 1 কলসি দেবে তা বলছি না, যেমন দিলে হয়। তুমি যদি 1 ফোঁটাও দাও তাও একটু কমবে নাকি? দেখা যাচ্ছে স্বামী আগুন ধরে গেছে, স্ত্রী পানি দেবে। আর আগুনে যদি আগুন দাও তাহলে তো ঝামেলা বন্ধ হবে না, মারামারি তো বন্ধ হবেই না। এই ধরি একেবারে তয়াকার লয়াকার ক পর্যন্ত। একজন বলে তালাক দিতে 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 পর্যন্ত মাকে, শাশুড়িকে তালাক দিয়ে ফেলেছে। তালাক তালাক তো সব তালাক। আচ্ছা হবে? হয় না। যা স্ত্রীকে তালাক দেওয়া যায়, কিন্তু এটা হলো কাহাবা। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, তাই একটুখানি মুখে হাসি ফোটানোর জন্য। এরকম আছে কিছু মূর্খতা মানুষ আছে, তারা তালাক একের জবানে লেগেই আছে। খবরদার, যাকে আপনি এত শখ করে বিয়ে করে এনেছেন তার ভুলগুলো মাফ করুন, মাফ করে করে কাজ করুন। নারী যদি চান সুখের বানাতে সংসার, নারীকে মাফ করে, মোহাব্বত করে, বুঝিয়ে, আগুন ধরলে পানি দিয়ে উভয় উভয়ে মোহাব্বত করে সংসার বিতাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি যখন স্ত্রী একটু ভুল করে ফেলে, স্বামী মারধর আরম্ভ করে। খবরদার, মারবেন না।
স্ত্রীকে তার পিতা মাতা তুলে ভাই বোন তুলে গালি দেবেন না, তাকে ভালোবাসবেন। দেখবেন যে স্ত্রী আপনার কথা শোনে না, ওই স্ত্রী আপনার পেশাব পায়খানার পানি তুলে দেবে, যদি আপনি বিনয়ী হতে পারেন। দেবে, বিনয়ী না হলে আরো বেঁকে শেষ। আল্লাহ এদেরকে খুব মায়া দিয়েছে, আল্লাহ খুব আশা করে। আর নারীদের সব থেকে মুখের প্রিয় জিনিস হলো মুখের হাসি। স্বামী যত কষ্ট করেই বাড়ি আসুক না কেন, যদি একবার স্ত্রী তার সম্মুখে গিয়ে একটু মুচকে হাসে, তো আর যাওয়ার সাথে সাথে এতক্ষণ কোথায় ছিলে, 1 ঘন্টা হয়ে গেল, তাহলে কি হয়, বলতে নাংলা পাচনটা কইরি হয় না বাবা, খেয়াল করুন। তাহলে আমি বোঝাতে চাইলাম, আমাদের মা বেকাহাড্ডি থেকে সৃষ্টি, আমাদের আব্বা মাটি থেকে সৃষ্টি, আমার মায়ের যত জাত সব বেকাহাট থেকে আল্লাহ বানিয়েছেন। এদেরকে জোর করে সোজা করবেন না, বিনয়ী ভাবে করবেন, দেখবেন সোজা হয়ে চলবে। সুবহানাল্লাহ। এরা খুব নরম, নরম দিলের, তাই হাড্ডিটা নরম না, হাড্ডি কিন্তু শক্তই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নূর মুকাদ্দাস দিলেন আদম পয়গম্বরের কাছে। আদম পয়গম্বরে জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়ার বুকে দেয়। একটি সন্তান একা হয়েছে, ওই সন্তানটার নাম হলো হযরত শীস আলাইহিস সালাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শীস নবীর কাছে ওই নূর আদম নবী থেকে এসেছে। ওখান থেকে বাবাজি আমার নূরটাকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কিভাবে দিচ্ছেন দেখুন। জনাবে আনুশের কাছে আল্লাহ নূর দিয়েছেন, আনুশ থেকে ফেনানের কাছে নূর দিয়েছেন, ওখান থেকে মেহলাইল হতে হয়ে ওই নূরটা ইদ্রিস পয়গম্বরের কাছে দিয়েছেন। যে ইদ্রিস পয়গম্বর এখন জান্নাতের মধ্যে রয়েছে। জোরে বলুন। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই, আখিরি জামানার নবী উম্মত না যাওয়া পর্যন্ত কোন নবীরাও জান্নাতে যাবে না, কিন্তু আপনি বলছেন ইদ্রিস নবী জান্নাতে। এ বাবা, এটা কোরআন হাদিস প্রমাণ করে। আমার আপনার নবী বলেন, আমি যখন মিরাজে যাই আমার ইদ্রিস আলাইহিস সালাম ভাইজানকে জান্নাতের ভিতরে দেখি, আমি গেটের কাছে যাইয়া বলি, ভাই কেমন আছেন? ইদ্রিস পয়গম্বর বলেন, হুজুর 5000 বছর আমি জান্নাতের ভিতরে আছি, জান্নাতের একটা গলি একটা গলইকে ঘুরে ঘুরে এখনো শেষ করতে পারিনি। শুধু কি তাই নাকি? হযরত ইদ্রিস পয়গম্বর বলেন, হুজুর আরো শুভ সংবাদ, আমি একটু আগিয়ে দেখি আপনার উম্মতের নামের মহল, আরো আগিয়ে যাই আপনার উম্মতের নামের মহল। হুজুর গো, বহু মহল দেখেছি আপনার নামে উম্মতগণের, আপনার যারা উম্মত হবে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে রেখেছে। তাহলে আমাদের কত সুনাম। আব্বাজি আমার, ওখান থেকে ইদ্রিস পয়গম্বর থেকে নূরটা এসেছে পৃথিবীর জমিনে। মোতাওয়াশলাকের কাছে 969 বছর নূর ছিল। ওখান থেকে লামাকের কাছে 770 বছর ছিল। ওখান থেকে নূহ আলাইহিস সালামের কাছে ওই নূর 1000 বছর ছিল। ওখান থেকে জানাবে শাম থেকে ফাকসাদ থেকে হুদ আলাইহিস সালামের কাছে। ওখান থেকে জানাব শালিখের কাছে, শালেক থেকে ফালিজের কাছে, ফালিজ থেকে আশরুর কাছে, আশরু উনুহুর হতা হয়ে জানাব তারাখের কাছে নূর এসেছে। এই তারাক হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজর হলো চাচা, বাপ হলো তার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে ইব্রাহিম নবী, ইব্রাহিম থেকে ইসমাইল নবী,
হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই নূরটাকে পেয়েছেন। আব্বাজি আমার হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে ওই নূরটাও পৃথিবীর জমিনে কিভাবে আসছে দেখুন। জানাবে কেসার নূরটা পেয়েছেন, কেসার থেকে হামাল পেয়েছেন, হামাল থেকে সাবিত পেয়েছেন, সাবিত থেকে ইয়াসি পেয়েছেন, ইয়াসি থেকে উদ পেয়েছেন, উদু থেকে আদনান পেয়েছেন, আদনান থেকে নাজার পেয়েছেন, নাজার থেকে মুফির পেয়েছেন, মুফির থেকে ইলিয়াস পেয়েছেন, ইলিয়াস থেকে মুদারেকা পেয়েছেন, মুদারেকা থেকে খাজিমা পেয়েছেন, খাজিমা থেকে কেনানা পেয়েছেন, কেনানা থেকে নাজার পেয়েছেন, নাজার থেকে মালিক পেয়েছেন, মালিক থেকে ফিহির পেয়েছেন, ফিহির থেকে গালিব পেয়েছেন, গালিব থেকে লুদি পেয়েছেন, লুদি থেকে কাব পেয়েছেন, কাব থেকে মুদ্রা পেয়েছেন, মুদ্রা থেকে কেলাব পেয়েছেন, কেলাব থেকে কসি পেয়েছেন, কসি থেকে আব্দুল মান্নাব পেয়েছেন, আব্দুল মান্নাব থেকে বানি হাশিম পেয়েছেন, হাশিম থেকে আব্দুল মুতাল্লিব ওই নূর পেয়েছেন। আব্দুল মুতাল্লিবের দুটো স্ত্রী, প্রথম স্ত্রী 10টি সন্তান, দ্বিতীয় স্ত্রী 2টি সন্তান। এ বাবাজি, বড় ছেলেটার নাম আবু তালেব, ছোট ছেলেটার নাম আব্দুল্লাহ। হযরত আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর আব্দুল্লাহর পেশানিতে ঝলমল ঝলমল করে। আমার নবীর আশা। আসুন বাবাজি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আব্বাজানের পেশানি মোবারকে ঝলক মারতেছে, আব্বাজি আমার মনীষী ঋষিগণেরাও, আব্বা আমার মক্কা নগরের বড় বড় আপনার পণ্ডিতেরাও তারা তারকা দেখে বলেছে, বেদ পুরাণের তারা পণ্ডিত ছিল। সকলে জিজ্ঞাসা করে এই ছেলেটা এমন কেন? সবাই বলতে চাইছে এই ছেলেটার কপালে যে নূর দেখা যায় সেটা আখিরি জামানার পয়গম্বরের নূর মোবারক দেখা যায়। আর রাসূল বলুন সুবহানাল্লাহ। এই ছেলেকে যিনি বিবাহ করবে তার দ্বারাতে আখেরি পয়গম্বর জগতের বুকে আগমন করবে, তিনি হবে জগৎ জননী মা। আর জোরে কোন সুবহানাল্লাহ। একজন মহিলা যার নাম উম্মে কেতাল রাস্তায় পাগলের মতো অপেক্ষা করে কখন আব্দুল্লাহ আসবে। আব্বাজি আমার তাই তো গজলে বলা, সাইয়্যিদি আলম নবীজি, সাইয়্যিদি আলম নবীজি, আখিরি জামানা উম্মত কে তারাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলো। আরো বেরোই নারী কত রয় তারা আশা করে হইল গত, ধন্য হলেন যাকে পে, ধন্য হলেন যাকে পে আম্মা আমিনা, উম্মত কে তারাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলে। আব্বাজি আমার সোনা মানিকের হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো বিবাহ হয়নি বাবাও। ও সোনা মানিকের হযরতে আব্দুল ওয়াহাব জোহরি, তার বিবির নাম বাররা বিনতে উজ্জাল, তার সঙ্গে আলাপ আলোচনা হয়। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, মেয়েটা আমাদের উপযুক্ত হয়েছে বিবাহের, এখনো পর্যন্ত একটি ভালো পাত্র দেখা হলো না। সঙ্গে সঙ্গে স্বামী বলতে চাই, বিবি আমার একটা ছেলে পছন্দ হয়েছে, ছেলেটার নাম বলো। তার নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল মুতাল্লিব। কোন বংশ? বলে কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, ছেলেটার গুণাগুণের কথা বলুন আমার স্বামী। সঙ্গে সঙ্গে বলছি, বিবি ওই ছেলেটার পেশানিতে একটা নূরের জ্যোতি ঝলমল ঝলমল করে। আমি আব্দুল ওয়াহাব জোহরি নিজ চোখে দেখেছি। ওই ছেলেটা যখন বেরিয়ে আসে, আকাশের এক টুকরো কালো মেঘ তার মাথায় ছায়া করে রাখে। এ বিবি এতটুকু নও, ওই ছেলেটা যখন বাইরে আসে তখন আমি দেখি কোনো যদি মরা শুকনো গাছের নিচেতে ওই ছেলেটা এগিয়ে যায়, গুজরে যায়, অতিবাহিত হয়। তার যাওয়ার কারণে ওই মরা গাছটি, শুকনো গাছটি জীবিত হয়ে যায়। বিবি এতটুকুই নয়, ওই ছেলেটি যখন কোনো মরুভূমি ময়দান দিয়ে যায়, ওই ছেলেটা যাওয়ার বরকতে ওই মরুভূমি ময়দান আর মরুভূমি থাকে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবুজ বানিয়ে দেয়। জোরে বলো।
শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা জোরে বলুন শানে মোহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল প্রিয় নবীকে কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়াল নবীকে মদিনায় গিয়ে নবীজি মদিনায় গিয়ে নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা জোরে বল রাগ করছেন আমার কথা কলেমা নিয়ে গেলেন নবীজি ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন মানবেরি মনের দাড়ি নূরের বাতি জ্বালাইলেন জোরে বল ঠিক কি না ইসলামের বাণী মক্কা নগরে গেলেন মানবেরি মনের দাঁড়ি নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন প্রিয় নবীকে পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে বেলায়াত নারে তাকবীর নারে রিসালাত আপনাদের আওয়াজ মনে হচ্ছে একটু কম আরো জোরে নারে তাকবীর সবাই বলেননি আল্লাহর সঙ্গে কি হিংসা আছে আরো জোরে নারে তাকবীর একটু হয়েছে পুরা হয়নি হয়েছে সেও হয়নি মোহাব্বতে গতবার মনে হয় তার আগে বিগতবারে যখন এসেছিলাম হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী করেছিলাম আর আজ আমার দয়াল নবীর জীবনী এবার তো শিশু জীবন শুরু হবে ইনশাআল্লাহ আগমনের পর আমি নবী থেকে সরব না ইনশাআল্লাহ রাসূলেরই কথা বলবো জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে নারে তাকবীর হয়নি আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কারণ নবী ছাড়া আল্লাহ পাবো না আর ওলি আল্লাহ ছাড়া নবী পাবো না সুবহানাল্লাহ এজন্য যখন বলবো নারাই বেলায়াত সবাই বলবেন ইয়া ওলি আল্লাহ যারা আল্লাহর ওলি তাদেরকে ডাকবো আপনি যে পীরের মুরিদ হন আপনার পীরকে ডাকা হবে ওসিলায় সমস্ত ওলিকে ডাকা হবে ঠিক কি না এ বাবা এজন্য যে নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ নারাই বেলায়াত ওলি আল্লাহ ছাড়া নবী পাওয়া যাবে
এবার হবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত, নারী তাকবীর। সংক্ষিপ্ত এই হলো তাকবীর। যদি আপনি এর পরে যে দেশের যে পীরের দেন, আপনার পীরের দেন, আপনি আপনার পীরের নাম করে দেন, কেউ ছোট হুজুর, কেউ দাদা হুজুর, কেউ মেজো হুজুর, কেউ খাজা মাইনুদ্দিন চিশতি, কেউ মুজাদ্দিদ আল পেশানি, কেউ বিভিন্ন এলাকায় যত টাওয়ার বসেছে, এ টাওয়ারের পাওয়ার হাউস মদিনাতে আছে। সুবহানাল্লাহ। আমাদের নিয়ম ওলি আল্লাহ থেকে নবী পাবো, নবী থেকে আল্লাহর ঠিকানা পাবো, আল্লাহর ইবাদত করব, রাসূলের শাফায়াত পেয়ে জান্নাতে যাব। ঠিক কিনা? হাসরের ময়দান কালে, কাল কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। হাসরের ময়দান কালে, কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরই ভেলা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা, শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্বামী গো, আরো একটু গুনাগুনের কথা আমায় বল। আরো শুনবে নাকি তার গুনাগুন? বিবি, আমি দেখেছি ওই ছেলেটাও যখন কাবা শরীফের নিকটে গেছে, কাবার যত মূর্তি সব জমিনে ঝুঁকে গিয়েছে। একটি আওয়াজ আসছে, আয় আব্দুল্লাহ, আপনি নিকটে আসবেন না, আপনার পেশানিতে যে নূর দেখা যায়, এই নূর আখেরি পয়গম্বরের নূর, এক সময় তামাম পৃথিবীতে আমার ওই নূর মোবারকা রাজত্ব করবে। আমার সোনাবাণীকে আরব আই বিবি, বলো না ছেলেটা তোমার কেমন লাগে? বলে ছেলেটা তো খুব ভালো মনে হয়, চলেন আলোচনা করি। খাজা আব্দুল মুত্তালিবের সঙ্গে, তিনি হলেন কাবা শরীফের মোতাওয়াল্লি, তার সঙ্গে আলোচনা করা হলো। আব্দুল ওয়াহাব জোহরির কন্যা, নাম তার হযরতে আম্মা আমিনা। আব্বা আমার গীতাতে তার প্রমাণ আছে, ত্রিপিটকে তার প্রমাণ আছে, বাইবেলে তার প্রমাণ আছে, জিন্দা বিস্তাতে আছে, তওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে। আল্লাহ পাকের কোরআন শরীফে আমার নবীর প্রশংসা হুবাহু আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বল, আরো জোরে। এই বন্ধুরে আমার, আপনি যদি কিতাব খোলেন তার ভিতরে পাবেন, বাইবেলে পাবেন, জিন্দা বিস্তাতে পাবেন। ওরে আমার সোনাবাণীকেরাও, বলা হয়েছে কলকি অবতার শেষ জামানার পয়গম্বর হয়ে শ্রীকল্পের 12 তারিখে মরুভূমি উষাকালে আগমন করবেন যিনি। পিতার নাম বিষ্ণু যশাও, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা, গীতার মধ্যে এসেছে কলকি অবতার যিনি হবেন তিনি শেষ জামানার পয়গম্বর হবেন। বাপের নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আবদুল্লাহ, যার বাংলা অর্থ আল্লাহর দাস। মায়ের নাম সুমতি, সুমতি
মানে সুন্দর, মতি মানে মন, যার মনে হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতাও। আরবিতে নাম আমেনাও, যার বাংলা অর্থ সুন্দর মন, জোরে বলা যাবে না। আমার বন্ধুরে বিবাহ হয়ে গেল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নূর আব্দুল্লাহর রাদিয়াল্লাহু তাআলার পেশানিতে ঝলমল করতেছিল, ওই নূর আম্মা আমিনার কাছে মুনতাকিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরাও, এদিকে উম্মে কেতাল যিনি পাগলিনীর মতো রাস্তায় ব্যতিব্যস্ত, আরবে ডিক্লার হয়ে গেল, মক্কা নগরে খবর হয়ে গেল আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। মনীষী ঋষিগণেরাও সবাই বাবা প্রচার দেয়, আব্দুল্লাহর পেশানিতে নূর দেখা যায় না। সঙ্গে সঙ্গে উম্মে কেতালের কাছে খবর গেল, কান্নায় ভেঙে পড়েছে গো। ওরে মনীষী ঋষিগণ, বলো 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 খবরটা কি? বলে আজ কয়দিন হয়েছে আম্মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হয়েছে। আরো জোরে কান সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেছে, এই সংবাদটা শুনে কান্না শুরু করেছে। রাস্তাতে কান্না শুরু করে, কখন আব্দুল্লাহ আসবে, আমি একটু তাকে দেখতে চাই চোখে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন টুকটুক করে হেঁটে যাচ্ছেন বাবা, আর উম্মে কেতাল চোখের পানি জড়িয়ে কাঁদতেছেন, আব্দুল্লাহ আমি আপনাকে বিবাহ করার জন্য পাগলিনী ছিলাম, শুধু আপনার পাগল নয়, আপনাকে আমি মহাব্বত করি না। মনীষী ঋষির কাছে শুনেছি যে নূরটা চমকাতো, এটা আখেরি পয়গম্বরের নূরের জ্যোতি। আপনাকে বিবাহ করলে আমি আখেরি জামানার নবীর মা হতে পারবো বলে আমি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলাম। আমার মনের স্বাদ ছিল আমি আপনাকে বিবাহ করে জগৎগুরু হাবিবুল্লাহর মা জননী হব, কিন্তু আমার নসিবে হলো না। শুনেছি ভাগ্যবতী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার থেকে ওই নূরটা লুট করে দিয়েছে, মানে আপনার বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। আব্দুল্লাহ আমি ওই নূর মুকাদ্দাসের পাগলিনী ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কিছু বুঝি না, ব্যথা বেদনা হয়। বলে তাও না, আমার আম্মা জানদের দেখবেন পেট ব্যথা হয়, গা বমি বমি হয়, এই হয় না হয় না? বলে এটা খাবো ওটা খাবো, টক খাওয়া, বেশি লোভ হয়। এই ঠিক কিনা বলুন, বাস্তবের সঙ্গে মিলাবেন আমার রাসূলের জিন্দেগি। আমার আম্মাদের পেটে গ্যাস হয়, মাঝে মাঝে বায়ু হয়। হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার কিছুই হতো না, মাঝে মাঝে আমার নাভি স্থল থেকে একটা নূর বেরিয়ে যেত। আর কি হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বুঝলাম, প্রথম মাস যখন গেল একটা লম্বা চওড়া মানুষ আমার কাছে এসে আগমন করেছে। এমন যে আমি মানুষ কখনো দেখিনি। আমি বললাম, উনি আওয়াজ দিচ্ছেন আমিনা মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। আমি বললাম কিসের ধন্যবাদ? তিনি বলতে চাইলেন আমিনা তুমি আখেরি পয়গম্বরের গর্ভধারিণী হয়েছো। ওগো আমিনা তুমি আখেরি জামানার পয়গম্বরের গর্ভধারিণী হয়েছো। ওগো আমিনা ওই নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আমি জীবন পেতাম না। আম্মা আমিনা বলেন আপনি কে? আপনাকে তো চিনলাম না। বড় দরদ ভরা কণ্ঠে বলেন আমিনা আমার নাম হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ সংবাদ শুনেছেন আদম পয়গম্বরের কাছে। আব্বাসি আমার তিনি কত আগে দুনিয়া থেকে পর্দায় চলে গেছেন, কিন্তু আদম নবী আসছেন কিভাবে? এটাই তো আল্লাহ বলেছেন, নবীদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। জোরে কর। সব মানুষ মরে গেলে বাবাজি আমার একই রকম নয়। কিছু মানুষ এমন আছে তারা এক স্থান থেকে অন্য স্থানে
ঘোরাফেরাও করতে পারে, তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা বান্দি। ঠিক কি না? আব্বা খুব খেয়াল করুন, এমন সময় আব্বাজি আমার সোনা মানিকের হযরত আদম আলাইহিস সালামের চলে দ্বিতীয় মাসে শীষ পয়গম্বর এলেন, তৃতীয় মাসে ইব্রাহিম নবী এলেন, চতুর্থ মাসে ইসমাইল নবী এলেন। সবাই মোবারকবাদ দিচ্ছেন। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বুঝতাম, আমি জানতাম পৃথিবীতে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা কুয়ার নিকটে পানি উঠাতে গেছি, হঠাৎ করে দেখি পানি যেন কুয়ার আমাকে ধরা দিতে চাই। আমি ঠিকভাবে পানি উঠিয়ে নিলাম, কোনো কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে আমি দেখি একদল পাখি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। পাখিদের দলের মধ্যে থেকে আওয়াজ আসছে, এই পাখির দল সম্মুখে রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়িয়ে আছে, খবরদার বিয়াদবি করিস নাও, খবরদার বিয়াদবি করিস নাও। ওরে সোনা মানিকেরা, এখন কাবা তওয়াফ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি জীব অবলা জীবেরাও আল্লাহর কাবা তওয়াফ চালু রেখেছে। এ যুবকেরাও, আমার নবী তো কাবার কাবা, ওই কাবার আমার রাসূলুল্লাহ রওজা মোবারকার উপরে দিয়ে কোনো প্লেন, কোনো জাহাজ, কোনো পাখি কালো যেতে পারেনি আজও পর্যন্ত, নাও আগামীতেও পারবে নাও, কারণ অবলা জীবেরাও আমার নবীকে চিনেছে। কেন? বলে রাহমাতাল লিল আলামিন যেদিন তার মায়ের গর্ভে এসেছেন, সেই দিন সিরাতে হালাবিয়ার মধ্যে লেখা আছে, চৌপায়া জানোয়ার গরু ভেড়া মোষ বকরি একে অপরকে বলতে চাইছে, জানো তোমরা? বলে কি? বলে আজ রাত রাহমাতাল লিল আলামিন তার মায়ের গর্ভে চলে এসেছে। বাবা এই কথা যেই বলেছে, ওই যেই রাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানের কাছে এসেছে, দুনিয়ার যত রাজা বাদশা ছিল সকলের রাজা